নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে কলা পাতায় জ্যান্ত মাছের ঝোল পাতুরি করে আপনাদের দেখাবো। তাহলে মাছগুলো আমি এক এক করে সব কেটে নিই। এইভাবেই বাকি মাছগুলো আমি কেটে ধুয়ে নেব। মাছের ঝোল পাতুরি করার জন্য কি মশলা নিয়েছি দেখুন, একবার দেখাই। হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, আর সর্ষের তেল, আর মাছ। আমার এগুলোতেই মাছ পাতুরি হয়ে যাবে। এবার আমি সব মশলাটা মেখে নেব। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিচ্ছি, আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে আমি মেখে নেব। ভালো করে মাছটা আমি এবার মেখে নিলাম। আর কলা পাতায় আমি একটু তেল মেখে নেব। এই কলা পাতায় তেল না দিলে মাছটা ধরে নেবে পাতার সঙ্গে, আর তেল দিলে পরে কলা পাতাটার সঙ্গে ধরবে না, আলগা হয়ে থাকবে। আর এই ঝোল পাতুরি করার জন্য এরকম কলার আগা পাতাই দরকার, এটা না হলে হবে না। মাছগুলো এক এক করে আমি সাজিয়ে দিই। মাছটা এভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, না হলে যখন মাছটা হয়ে যাবে তোলার সময় খুব অসুবিধা হবে, ভেঙে যাবে। জলের পরিমাণটা করে নিই, মাছটা এই জলে সিদ্ধ হবে। আর এই মশলা ধোয়া জলটাই আমি দেব।
এরকম পাতা ছোট ছোট করে ছিঁড়ে নিচে দিয়ে নেব, না হলে নিচের থেকে ধরে যাবে। এইভাবে মাছটাকে আমি বসিয়ে দেবো আস্তে করে। এবার এই জলটাও আমি এই মাছের মধ্যে দিয়ে দেবো। ঝোল পাতুরিতে একটু ঝাল, তেল, একটু টান টান লবণ, এটা না হলে ভালো লাগে না। তা আমি অল্প করেই তেল দিয়েছিলাম, এখন আরেকটু তেল দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আধা ঘন্টার জন্য থাক। তারপরে আস্তে আস্তে আবার পরে দেখে নেবো, আধা ঘন্টা পরে। এরকম এখন থাক। আমাদের বাড়িতে এই ঝোল পাতুরি সবাই খুব ভালোবাসে। তা আর কিছুই দরকার হয় না, ঝোল পাতুরি হলে মানে মাংস ছেড়ে ঝোল পাতুরি দিয়ে ভাত খাবে, মানে এই রকম একটা ব্যাপার। সবাই ভালোবাসে। তা ভাবলাম তাহলে ঝোল পাতুরি আজকে করে নিই। এখনো অনেকটা বাকি আছে। এই ঝোল কমে, এই জলটা কমে অল্প হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে রাখি। আমার নতুন গাছ দিয়ে দুটো ধনেপাতা নিয়ে আসি, চলুন। ভালো করে ধুয়ে নিয়েছি, মাছটা হয়ে আসবে তখন দিয়ে নামিয়ে দেব। ঢাকনাটা আবার তুলে দিলাম, দেখি কতটা হয়েছে। এই হয়ে এসেছে প্রায়। এইরকমই একটু ঝোল ঝোল থাকবে। এখন ধনে পাতাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে সামান্য একটু টানলেই নামিয়ে দেবো। মাছটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই, আর টানাবো না। দেখুন ভিতরে কি সুন্দর মশলা ঢুকেছে, আর সিদ্ধও ভালো হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে করে খাবেন, অসম্ভব ভালো লাগে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। আর এরকম পুরনো দিনের
কি রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আরেকটি রান্নার সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকুন।